আমি এখানে জানতাম যে ইন্ডিয়ার কিছু হিন্দু মানুষ আছে যারা আমার দেখতে পারে না, কারণ মাঝে মাঝে আমি শুধু উচিত কথা বলি। তো আমাদের বাংলাদেশকে যখন তারা ছোট করে, তখন যখন উচিত কথা বলি, আমি জানি কিছু ইন্ডিয়ান হিন্দু মানুষ আছে যারা আমাকে লাইক করে না। এটার প্রমাণে যে আমি তখন মনে মনে ভাবতাম এতদিন, তবে এটার প্রমাণ আমি এখন পেলাম। অ্যান্ড ওই অরণ্য যেই কথাটা, অরণ্যর বয়সটা কিন্তু আপনারা ক্লিয়ারলি শুনছেন, তাই না? এবং এরকম হতে পারে এটা ওর ফেক বয়স, আবার ওর রিয়াল বয়স অন্য একটা অন্যরকমও থাকতে পারে। ওইটাও সবই, এই সমস্যা নাই, সবই বের হবে। হ্যাঁ, তবে আপাতত তো আপনারা বুঝতে পারছেন যে অরণ্য এই গলাতে কথা বলে ওদের সাথে। দেন এখানে কিন্তু দুইটা গ্রুপের কথা বলেছে, একটা সিক্রেট গ্রুপ আর একটা হচ্ছে তাদের কমিউনিটি গ্রুপ। মানুষের সামনে এই ব্যাপারগুলো তুলে ধরবো এবং মানুষ বুঝে যাবে। আবার মামুন দেখেন, আমি যে তাকে ক্ষমা করব, দেখেন ও সর্বোচ্চ পর্যায়ের মামলাটা আমাকে দিতে চায়। তো আর কি ক্ষমা হয় মানুষের, বলেন? আর ক্ষমা হয় অপরাধীদের? আর শেখর দাদা, তোমাদের যে বাপের অভাব হয় না, তোমার এই বয়সটা থেকে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এবং তোমরা যে কত বড় চাল এঁটেছো, এটা দর্শকদের সামনে আসতে আছে। তবে ওরা এখানে যে বয়সটা দিছে যে ওরা কিছু জানে না, এটাও ওদের একটা নাটক, এটা ওদের একটা প্ল্যান করা, ঠিক আছে? যে এরকমভাবে কিছু বয়স যদি লিক হয় সমস্যা নাই, দর্শক বুঝবে, আমরাও কিছু যাই না। তো এটাও ওদের প্ল্যান করা, এটাও আপনারা জেনে রাখেন এবং ওদের বয়সগুলো শুনেন। চিন্তা করেন না, সবার উপর ছাইড়া দেন। দেখতেছি ব্যাপারটা আমরা সবাই, তারপর দেখা যাক কি করা যায়। আর আতিক ভাই যেটা করছে, এটার জন্য তো আতিক ভাইয়ের তো লম্বা একটা বাস খাইতেই হবে, ইনশাল্লাহ খাবে সেটা খুব শীঘ্রই। খুব শীঘ্রই সে খাবে। মানে সে একটা জিনিস ভুলে গেছিল যে অপরের জন্য কুয়া কুদলে সেই কুয়ার মধ্যে গিয়ে নিজেরই পরন লাগে। সেটা সে এই জিনিসটা ভুলে গেছিল। তাকে এই জিনিসটা হারে হারে মনে করাই দিব, এমনকি বুঝাইয়াও দিব। ওরা যে বললো যে পরের জন্য গর্ত করলে নিজের গর্তে সেটাই পড়তে হয়, এটা ওদের তাহলে নাটক করা। আগামীকাল আমি কটায় আপনাকে ফোন করব, আপনি কটায় ফ্রি থাকবেন আমাকে একটু জানান। আরে মামুন ভাই, আপনি টেনশন কেন করছেন? কোনো টেনশন করবেন না। আমি তো দেখছি ও কত বড় হনু আর কত বড় চনু হয়েছে। ও এরকম ডাইরেক্ট এসে মানে এরকম করে ধমকি দিচ্ছে। আমিও দেখছি ও ওর বাপ কটা আছে। বলতেছে না মামুন ভাই, টেনশন করেন না, মামুন রে আবার আপনারা সাধু ভাইবেন না, এটা ওদের নাটকের একটা শেখর অংশ। দাদা ভাই, সাইবার ক্রাইমের মামলা করে দিব। কেমন হবে বলেন তো? কোন বিষয়ে মামলা করা যায়? সকালে একটু বৌদির কথা বলেন তো, যে আমার চ্যানেল খাই দেওয়ার হুমকি দিচ্ছে। তো একটু বৌদির সঙ্গে আমরা সকালে কথা বলেন। আমি ওরে সাইবার ক্রাইমের মামলা দিব। কত ধারায় দিব খালি আমার যেন এটা একটু জানাই, কোনটাতে দিলে স্ট্রং হবে। আমি কথা বলতেছি ভাই, সাইবার ক্রাইমের মামলা করার বিষয়ে একটু কথা বলতেছি আর কি। তো আমি সাইবার ক্রাইমের মামলা করব, দেখি ওরা কি করে, ওরা কতদূর দৌড়াইতে পারে। আমি এটা দেখার জন্য অপেক্ষা করতেছি আর কি, সাইবার ক্রাইমের মামলা করার জন্য। ওরা এমন ভাব ধরছে ওরা কিচ্ছু জানে না, ওরা সাধু সন্ন্যাসী, তাই না? সাধু সন্ন্যাসী মানুষদের আবার সিক্রেট গ্রুপ হয়। স্পোর্টস বিডি লাইভ একটা গ্রুপ দিয়ে কি কাজ হলো না? আরো সিক্রেট গ্রুপ লাগে?